এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমার সোনামণি মায়েরা বোনেরা, খুব সুন্দর করে কথাটা শোনো। যেদিন তুমি মরবে যেন তুমি হাসতে হাসতে চলে যাও। যেদিন তুমি মরবে পবিত্র হয়ে চলে যাও। তোমার পবিত্র আত্মাকে পবিত্র ফেরেশতারা আদর করে নিয়ে যাবে আকাশের কাছে। আকাশে যখন নিয়ে যাবে বলছে ইফতাহ, দরজাটা খুলো। ভিতর থেকে ফেরেশতারা বলবে কার রূহ এসেছে? বলছে পবিত্র রূহ। বুঝতে পারলেন তো? কোনদিন চুরি করেনি, ডাকাতি করেনি, নামাজ ছড়েনি, জেনা করেনি, ব্যভিচার করেনি, পবিত্র রূহ, পবিত্র রূহ এসেছে। তখন তারা খুশি হয়ে দরজাটা খুলে দেয়। মারহাবা মারহাবা মারহাবা। তখন আপনাকে আদর করে এক আসমান, দুই আসমান, তিন আসমান করতে করতে আপনাকে 7 আসমান পেরিয়ে আলাই ইল্লিন একটা জায়গা আছে গোডাউন, ওখানে আপনার রূহটাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যদি আপনি অপবিত্র হন, আপনি বেনামাজি, আপনি রোজাদার নন, আপনি চোর, আপনি ডাকাত, আপনি বেঈমান, আপনি দুনিয়াতে কোনো ভালো কাজ করেননি, তবে আপনার রূহটাকে যখনই বলা হবে দরজাটা খুলো, কে আছে? অমুক আছে। সে কে? বলছে অপবিত্র, অপবিত্র। আর যেমনই অপবিত্র ঘোষণা করা হবে ওখান থেকে দরজা খোলা হবে না, তখন তাকে ফেলে দিবে। তখন সে মাটির তলায় যেতে যেতে সাত জমিনের নিচে সে যাবে কোথায়? সিজ্জিনে, অর্থাৎ নরকে তার স্থান হবে। আমার মা বোনেরা, এ কথাটা সুন্দর করে শুনে একটা হাদিস আপনাদেরকে বলি, তারপর আমি আসল কথায় যাব। আল্লাহ পাকের নবী, শুনুন, আল্লাহ পাকের নবী একদিন দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতার সাথে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে, শুনেন খুব দুঃখের হাদিস, ভ্রমণ করতে করতে একটা জায়গাতে দেখছেন যে মাটির তলায় গর্ত হতে বিকট আওয়াজ আসছে। এত চিৎকার যে আল্লাহ নবী এক পা দুপা করে সেখানে গেলেন। সেটা একটা তান্নুর। তান্নুর মানে আখা, আখা মানে চুলহা। এই চুলহার মতো জায়গা, তাতে খুব আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী আওয়াজটা শুনতে গেলেন। আওয়াজটা কার? দেখি তো। দেখছে মানুষের আওয়াজ। মানুষগুলা কেমন আছে? উলঙ্গ হয়ে আছে। কত ছেলে আর কত মেয়ে উলঙ্গ হয়ে ওই জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করছেন, বন্ধু মিকাইল, ও বন্ধু জিবরাইল, এই লোকগুলো কি অপরাধ করেছিল? এদেরকে উলঙ্গ করে কেন জাহান্নামে রাখা হয়েছে? তো বলছে এরা ছিল ব্যভিচারী, ব্যভিচারিণী। আস্তাগফিরুল্লাহ। একবার চিন্তা করেন বাবু, ভাইরা আমার, একবার চিন্তা করুন, এইভাবে যারা আমরা নাপাক হয়ে আছি, আমাদের এই দুর্দশা। এবার আপনারা একটা কথা বলি, আল্লাহ পাকের নবী, বুখারী শরীফে একটা হাদিস আছে বাবু, হাদিসটা ভালো করে শুনুন। আল্লাহ পাকের নবী বলছেন যে যারা আমার সাথে বায়াত করলো, চুরি করব না, জেনা করব না, কোন মেয়েকে তোহমত দিব না, কোন অশ্লীল কাজ করব না, কিন্তু ওই লোকগুলো জেনা করে নিল, চুরি করে নিল, তোহমত দিয়ে দিল, কোন একটা খারাপ কাজ করে নিল। আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, জেনা করে নিল। এবার ওই মেয়েটা যদি জেনা করে, ব্যভিচার করে, কি দুর্দশা হবে তার? শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন যে সে ব্যভিচার করার পরে কিন্তু ধরা পড়ে গেল, জানাজানি হয়ে গেল। আর যখন জানাজানি হয়ে গেল, গ্রামের লোক, সমাজের লোক, নেতা মাথা ওর উপরে হদ কায়েম করলো। আচ্ছা, হদটা কি কায়েম করলো সেটা পরে বলছি। ওর উপরে হদ কায়েম করলো। তো হদ কায়েম করবে কি বলেনি? জেনা হলো 3 প্রকার। কথাটা ভালো করে শুনেন বাবু। জেনা, ব্যভিচার হলো 3 প্রকার। একটা হলো একটা ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, লেলা খাবার মতো ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা কত সুন্দরী, ওর লাকটা কত সুন্দর, ওর ছেলেটা কত সুন্দর, ছেলেটা কত সুন্দর। এই ছেলেটা যদি আমার স্বামী হতো, এটা যদি আমার বন্ধু হতো, তো কত ভালো হতো। তবে মেয়েটা যদি ছেলেটার দিকে তাকায় আর ছেলেটা যদি মেয়েটার দিকে প্রেমের দৃষ্টিতে তাকায়, এটা হলো চোখের জেনা, এটা তো জেনা। আর সেই ছেলেটা এবার মোবাইল নিয়ে, মেয়েটা মোবাইল নিয়ে মোবাইলে কথা বলছে আর শুধু আফসোস করছে,
তুমি যদি আমার সাথী হতে, তুমি যদি আমার বন্ধু হতে, তা আমার জীবনে কত সুখ পেতাম, কত শান্তি পেতাম। ছেলে মেয়ে আলোচনা করছে, যতক্ষণই আলোচনা আপনার চলছে সেটা আপনার মুখের জেনা হয়ে গেল। আপনি কাছাকাছি হয়ে একদিন যদি তোমাকে পেতাম। আমার মাদ্রাসায় এক ভদ্রলোক মাস্টার সাহেব আমার মাদ্রাসায় চলে গেছেন, যে বলছে মোহাম্মদ সাহেব বলেন তো একটা কথা। বলছে কি? আমার স্ত্রী বলছে আমি ইতিকাফ করবো না, ইতিকাফ করবো, রমজান মাসে লাইলাতুল কাদর জাগবো। তো আমি বললাম যে লাইলাতুল কাদর জাগবো তো যাও, কিন্তু মোবাইলটা আমাকে দিয়ে যাও। দেখেন কথাটা। কিন্তু বলছে না, আমি মোবাইল ছেড়ে যাবো না। মোবাইল দিয়ে গেছে, এবার সব লাইলাতুল কাদর যাচ্ছে, আর ও মোবাইলে একটা ছেলেকে চুমা খেয়েছে। মোবাইলে চুমা খেয়েছে, মোবাইলে ছেলেটাকে চুমা খেয়েছে। আশ্চর্য হয়ে গেলাম, আমি জানতাম না। তো মোবাইলে চুমা খেয়েছে। তারপর ছেলেটা মনে মনে ভাবছে, আচ্ছা ওর কাছে মোবাইলটা চাইলাম তো দিলে না কেন? তো কি করছে দেখি, ও লাইলাতুল কাদর যাচ্ছে, এই জানলা দিয়ে যদি দেখছে তো মোবাইলে ও টিভি মানে সেট করেছে, আর ওইখানে মোবাইলে ও কিন্তু চুমা খাচ্ছে। ছেলেটা চালাকি করে মেয়েটাকে জানতে দেয়নি, এদিক ওদিক করতে করতে হঠাৎ গিয়ে আর তার কাছ থেকে নিয়ে নিয়েছে মেয়েটা ছেলেটার ছবি। বলছে এই ছেলেটাকে তুমি চুমা খাওয়ার জন্য তুমি মোবাইল নিয়ে এসেছ, আর তুমি লাইলাতুল কাদর জানতে এসেছ এই ছেলেটাকে চুমা খাওয়ার জন্য? বলছে স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি চুমা খাবো না। ছেলেটা আমার কাছে এলো, এসে বলছে বলো না ওই স্ত্রীকে কি রাখা যায়? ওই স্ত্রী তো ওই ছেলেটাকে ডাইরেক্ট চুমা খায়নি, তার মোবাইলে চুমা খেয়েছে। তো ওই স্ত্রীটাকে রাখা যায় কি জানি না। আমি কি বলবো, আমি দেখো বাবা, ও যদি তোবা করে তো ওকে ছেড়ে দাও। ও যদি নামাজ পড়ে, রোজা করে, যদি ও উজু করে, ভালো করে তোবা করে, খালি ই করে, তবে আল্লাহ আমার গোনাহ মাফ করে দিবে। কাজে কাজে ওকে ছেড়ে দাও। আর যদি ওকে মানা করে তোবা না করে, আবার যদি কোনোদিন দেখা যায়, তবে তুমি তার ব্যবস্থা নিও। এই সুরাতেও বুঝে মনে না, আমার জি চাই না, আমি ওকে রাখতেই পারবো না। আমি তোমার যদি রাখতে না চাই, ওকে দুলার দিয়ে উড়িয়ে দাও। আমি কি করব? তোমার যদি মন না চাই, তোমার জীবনের মতো একটা জীবনের সংসার, তোমার যদি তাতে অরুচি ভাব চলে আসে, তোমাকে জোর করে আমি রুচি করতে পারবো না। যেমন একটা কথা বলি, বাড়ির স্বামীর নাম ছিল মগিস। তো ওদের অন্য কারণ ছিল, তো মগিস শুধু কানে, বাড়ির আমার স্ত্রী, স্ত্রীকে ছেড়ে থাকতে পারবে না বাড়ি রেখে, এই জন্য মগিস শুধু কাঁদে, শুধু কাঁদে, শুধু কাঁদে, শুধু কাঁদে। মগিসের লম্বা লম্বা দাড়ি, মগিস কালো মানুষ, চোখ দিয়ে অশ্রু ঝরে, খুব ছেড়ে ছেড়ে কাঁদে। যেদিকে বাড়িরা যায় সেই দিকেই মগিস যায়। আল্লাহ নবী এই মগিসের মহব্বত, প্রেম, ভালোবাসা দেখে বাড়িরাকে একদিন ডাকলেন, ডেকে বলছেন বাড়িরে, মগিসকে দেখছি তোমাকে খুবই ভালোবাসে অন্তর দিয়ে, তো তোমাকে একটা কথা বলছি, যাও মগিসের পাশে তাহলে শোও, মগিসের পাশে ঘুমাও, মগিসকে স্বামী বলে মেনে নাও। তখন বাড়িরা বলছে হুজুর এটা কি আপনার আদেশ, না এটা আপনি সুপারিশ করছেন? বলছে না, এটা আমি সুপারিশ করছি, আদেশ করতে পারবো না, যেহেতু তুমি আজাদ, ইচ্ছা হলে তুমি থাকতে পারো, না হলে না থাকতে পারো। বলছে হুজুর আমার মনটা চাই না, আমার মনটা চাই না। তো মন যদি না চাই, জবরদস্তি কাউকে কিছু করতে পারে না। শুনো, আল্লাহ নবীর কাছে একটা মেয়ে ছেলে আসলো, মেয়ে ছেলেটা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, মেয়েটাকে কিন্তু ছেলেটাকে কিন্তু আমি ভালোবাসতে পারি না, ছেলেটাকে মন দিয়ে আমি মেনে নিতে পারি না। তো আল্লাহ নবী তখন ওদের দুইজনের বিবাহকে ফাঁস করে দিলেন, জবরদস্তি করলেন না যে তোমাকে ওর কাছে থাকতেই হবে। একটা মেয়েদের কাছে এত একটা ছেলের কেন স্বাধীনতা থাকবে না? তো যাও বাবা। এবার কথাটা বুঝতে পারলেন? আপনারাকে বলছি যে এইরকম একটা জেনা, কোন ছেলে যদি কোনো মেয়েকে চোখ দিয়ে দেখে, হাত দিয়ে স্পর্শ করে, যদি তার কথা কান দিয়ে শুনে, যদি তাকে ঠোঁট দিয়ে চুমা খায়, তবে তার এগুলো ছোটের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, চোখের জেনা হলো। এইগুলো যদি সে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, যদি সে অনুতপ্ত হয়, যদি সে ভালো করে ওযু করে আর নামাজ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবে। এটা হলো এক প্রকারের জেনা। এবার দ্বিতীয় প্রকারের জেনা বলছি,
মামাতো ভাই, চাচতো ভাই, ফুফাইতো ভাই, খালাইতো ভাই, এদের সাথে জেনা করা, মামাইতো বোন, খালাইতো বোন, ফুফাইতো বোন, এদের সাথে জেনা করা, এগুলা হলো জেনা, ব্যভিচার, এটা হলো পাপ। এবার কেউ যদি হালিলাতা জারেকা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী, সাহাবীরা জিজ্ঞেস করছেন হুজুর সবকত বড় পাপ কোনটা? বলছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বলছে তারপর হলো ওকুকুল ওয়ালিদাইন, মা বাপের না, তারপর হলো আনতাকতুলা ওয়ালাদাকা খাসিয়াতা ইল্লাহ, তারপরে হলো যে তোমার ছেলে হয়েছে, তোমার মেয়ে হয়েছে, তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তুমি জানছো এই ছেলে ভূমিষ্ঠ হলে আমার ঘরে আসবে, আমাকে তার ভরণ পোষণ চালাতে হবে। ওই ছেলেকে তুমি গাছ দিয়ে, ওই ছেলেকে ঔষধ দিয়ে, ওই ছেলেকে কোনো কেরামতি করে ওই পেটের বাচ্চাকে তুমি নষ্ট করে দিলে, তবে এটা হলো তোমার গুনাহ। এটা 2 নম্বরে। বলছে সুম্মা হুজুর তারপরে কোন গুনাহ? তো বলছে তারপরে বলছে তুজানিয়া হালিলাতা জালিকা, কথাটা ভালো করে বুঝে। আরে এমনি মেয়ের সাথে জেনা করা আলাদা কথা, আর তোমার পড়োশি প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার জেনা করা, এটা হলো 3 নম্বর বড় পাপ। অতএব এটা একটা পাপ। এবার আসুন বুখারী শরীফের হাদিস, এবার আপনারা শুনুন। আল্লাহ নবী বলছেন কেউ যদি এই সমস্ত জেনা করতে গিয়ে যদি দেখা যায় যে ও জেনা করলে জানাজানি হয়ে গেল, তারপর তাকে হদ কায়েম করা হলো, তো হদ কি কায়েম করবে? যদি অবিবাহিতা ছেলে মেয়ে হয় তবে 100 কোড়া মারবে, আর যদি বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে হয় তবে তাকে সংসার করে দিবে, কবর থেকে পুঁতে তাকে পাথর দিয়ে মেরে শেষ করে দিবে। আমাদের দেশে একটা ফতুয়া আছে কি, যে বিবাহিত হোক আর অবিবাহিত মেয়েরা এটা জেনে নিয়েছে 100 কোড়া করে মারতে হবে, আর এটাই শাস্তি। না, এটা শাস্তি নয়। এরকম কেস যখন আমার কাছে আসে আমার ভিতরটা ভয়ে কাঁপে, এই ফটো আমি দিতে পারবো না, এটা আমরা বলছি, কিন্তু আসলে এর শাস্তি হলো কি, যদি বিবাহিত ছেলে, অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়ে এরা যদি জেনা করে তবে এদেরকে 100 কোড়া মারলে সাফ হয়ে যাবে গোনা। কিন্তু বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে যদি হয় তবে তাদেরকে একেবারে সংসার করে দিতে হবে, মাটি থেকে পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে সংসার করে দিতে হবে। এখন আমার কোনো ভাই বা কোনো বোন আমাকে একটা প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা কি? আচ্ছা বলো না, ছেলে বিবাহিত মেয়ে অবিবাহিতা, বা ছেলে বিবাহিতা বিবাহিত মেয়ে অবিবাহিতা, এবার কি হবে? তো শুনুন, বিবাহিত অবিবাহিত ছেলে হোক বা মেয়ে হোক, যে বিবাহিত হবে তাকে সংসার, যে অবিবাহিত বা অবিবাহিতা হবে তাকে 100 কোড়া মারতে হবে। দলিল বুখারী শরীফের একটা হাদিস। শুনুন, একটা চাকর ছিল, খুব গরিব মানুষ, হাদিসটা বুখারীর, এবং হাদিসটার নাম হলো আসিফ। আর আসিফ শব্দটার মানে হলো চাকর। তো ওই চাকরটা, ও চাকর, আর মনটা তো চাকর নয়। ও যদি একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় তবে কেউ চাকর, ও কি ভাবনা আমি চাকর? তখন চাকর নয়। মেয়েটাও ওর দিকে খুব আসক্ত হয়ে গেল এবং ছেলেটাও আসক্ত হয়ে গেল। চাকর হতে পারে, একটা মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ লেগে যায়, মন যদিও তার পিছে প্রীতে মজির মন কি বাহারি কি বাদক যদি তার লেগে যায়, তবে সে চাকর ভাববে না, তাকে নিজের পতি থেকে, নিজের স্বামী থেকে বেশি সহগ করবে। বাস, সেই ছেলের সাথে তার মিলন হয়ে গেল। তবে চাকরটা হলো অবিবাহিত, আবার তার গৃহিণীটা হলো কি বিবাহিতা। এবার জানাজানি হয়ে গেল। এবার ফয়সালা কি হলো? ফয়সালা হলো, একটা কথা শুনে, লোকে বলে একটা মুরগাকে কি 2 বার জবাই করা যায়? একটা বিচারকে কি 2 বার করা যায়? এটা ভুল কথা। একটা বিচারকে 2 বারও করা যায়। দেখেন, বিচার তো হয়ে গেল। বিচার কি হলো? যে চাকরের বাবাকে বললো, তোমার ছেলে চরম অন্যায় করেছে, একটা ধনী মানুষের মেয়ে, সুন্দরী মেয়েকে এইরকম ভাবে মেয়ের সাথে ব্যভিচার করেছে, তোমাকে একটা দাসী দিতে হবে এবং 100টা ছাগল দিতে হবে। তাই হলো, কষ্ট মষ্ট করে সব দিল। এবার সংক্ষিপ্ত কথা, চাকরের বাবা আর চাকরের গৃহস্থ 2 জন মিলে বলছে, আচ্ছা বিচারটা তো হলো, বিচারটাকে ঠিক হলো না ভুল হলো, তো চলো তো আল্লাহ নবীর কাছে। 2 জন মিলে চলে গেল আল্লাহ নবীর কাছে।
এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীকে যে বলল হুজুর এ কাণ্ড, তা আল্লাহ নবী শুনে বললেন শোনো এই বিচার ভুল হয়েছে। একটা মুরগাকে দুবার জবাই করা যায় না, একটা বিচারকে দুবার করা যায় না। যেই মা বিচারকেরা বলে আমি তাদেরকে বলবো তুমি কান করে শুনে নাও। বুখারী শরীফে একাধিকবার এই হাদিসটা এসেছে। আল্লাহ নবী বললেন শুনো আব্বাল ওয়ালিদাত ওয়াল গানাম ফারাদ্দুন আলাইকা। এই চাকরের বাপ তুমি একটা দাসী এবং 100টা ছাগল দিয়েছো, এটা তুমি ফেরত পাবে। ওয়ালা ইবনিকা মিয়াতু জালদাতিন ওয়া তাগরিবু আমি, এবং তোমার ছেলেকে 100 কোড়া এবং 1 বছর দেশান্তর করতে হবে। 19 একজন সাহাবীর নাম, আল্লাহ নবী তাকে ডেকে বলছেন ওয়াক্ত ইলা ইমরাতে হাজা, ওই মহিলাটার কাছে তুমি সকালে যাও, তাকে যে জিজ্ঞেস করো ফাইনি তাওয়াফাত। স্বামী তো উপস্থিত, স্বামী তো বলে না যে জেনা করেনি, অথচ বলছে তা যাও ওকে যে জিজ্ঞেস করো। এখানে বুঝতে পারা গেল কোন স্বামী যদি এসে বলে আমার স্ত্রী জেনা করেছে, কোন স্বামী যদি এসে বলে যে আমার স্ত্রী জেনা করেছে, ও যদি নিজের চোখে দেখাও বলে তবে ওর কথা মানা যাবে না, ওর কথা তো স্ত্রীকে সংসার করা যাবে না। যদি যেত তো আল্লাহ নবী বলতেন যাও ওর স্ত্রীকে টেনে বের করো আর ওকে তোমরা সংসার করে দাও। আল্লাহ নবী বলছে যাও অক্টোল ইমরাতে হাজা, ওনাই তুমি যাও এই ভদ্রলোকের স্ত্রীর কাছে যাও, ওকে জিজ্ঞেস করো তাইনি তারাফা। যদি সেই মহিলাটা স্বীকার করে যে হ্যাঁ আমি জেনা করেছি ফাজ্জমহা, তবে তাকে রজম করো। বাস ওনাই গেলেন। আমাদের যুগের মেয়েদের মতো নয় যে বলবে যে না আমি সংসার হয়ে যাব, তো আমি বলে দিব যে না আমি করিনি। মেয়েটা স্বীকার করে নিল যে হ্যাঁ আমি চাকরের সাথে এ কাজ করেছি, ফারাজা মাহা, তারপর মেয়েটাকে সংসার করলো। আমার স্নেহের মায়েরা, বোনেরা, ভাইরা, আপনাদের আমি অনুরোধ করে বলছি এইবার তাকে রজম করে দেওয়া হলো। লাভটা কি হলো? এইভাবে যদি কাউকে হদ মারা যায়, তবে সেই যুগে কি আল্লাহ নবীর দয়া কম ছিল? আল্লাহ নবী তো বলতে পারতেন 100 কোড়া মেরে দাও গা, ওকে রজম করিও না, ওকে পাথর মেরে শেষ করিও না, 100 কোড়া মেরে দাও। আজকালকে যেমন বিবাহিত ছিল 3 ছেলের মা ওর জাওরের সাথে, 3 ছেলের মা 3 ছেলের বাপের সাথে, 3 ছেলের মা একটা অববহিত ছেলের সাথে, আর পাইকারি হারে পালিয়ে যাচ্ছে। আর আমাদেরকে যারা ফতুয়া আছে 100 কোড়া করে মেরে দাও করে শেষ। তবে আমাদের এটাই আমরা মনে মনে ভাবছি, তবে কাজে কাজে আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি যে আপনারা এটা জানবেন এটা খুব ভয়ানক শাস্তি। তো আল্লাহ নবী কি বললেন? যদি শুনো, যদি কোন ব্যক্তির উপরে হদ পড়ে যায় তবে আল হুদুদ কাফারাতুন, কথাটা ভালো করে মনে রাখবেন, আল হুদুদ কাফারাতুন, এই হুদুদটা তার কাফারা। কিন্তু যদি ফাইন সাতারা, আল্লাহ পাক যদি এটাকে ছুপিয়ে নেয়, এমন ভাবে একটা ছেলে মেয়ে কোনো কাজ করলো কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না, ছুপিয়ে নিল, তো কইছে আল্লাহ নবী বলছেন ইনসা আজাবা ওয়া ইনসা কাফারা। আল্লাহ যদি ইচ্ছা করে তবে তাকে মাফ করবে, আল্লাহ যদি ইচ্ছা করে তবে তাকে আযাব করবে। আমার মা বোনেরা, ভাইরা, এবার আপনাদের একটা কথা বলছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। কিন্তু কেউ যদি শিরক করার পরেও তওবা করে তবে আল্লাহ তার গুনাহ মাফ করবে। অতএব আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যদি এরকম কোন কাজ করে না পা গুনাহ করে তুমি যদি আজকে খুব চিন্তিত হয়ে যাও, খুব তুমি ঘাবড়িয়ে যাও, তবে তোমাকে আমি এসেছি আজকে তোমার সামনে, আমি কয়েকটা ফুলের দাড়ি নিয়ে এনেছি। ভালো করে কথা শুনো, একটা কথা, 1 নম্বর আল্লাহ নবী বলছেন আত্তাইবু আত্তাইবু মিনাদ যামবি, কেউ যদি গুনাহ করে যদি তওবা করে কামাল্লা জামবালাহু, তবে তোমার যেন গুনাহই হয়নি। আমার মা বোনেরা, একটা কথা তোমাদেরকে বলি, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি শত অন্যায় করে আর মা বাপকে যে বলে মা 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 3 বার 4 বার 5 বার যদি বলে, তো মা বলে কি রে বেটা, মা আমি ভুল করেছি, ক্ষমা করেছি, আর করব না, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কথার অবাধ্য হব না, তো মা তাকে ক্ষমা করে দেয়। তেমনই
বান্দা বান্দি যদি কোনো গোনা করে নির্জনে যদি সে লজ্জিত হয়, আল্লাহ এটা তো আমি ভুল করেছি, আল্লাহ এ কাজ তো আমি ভুল করেছি, আল্লাহ আমি নিজে লজ্জিত, আল্লাহ আমি এ কাজ ভুল করেছি, আর জীবনে আমি করব না, একলা আমি সম্পূর্ণ কাজ থেকে উঠে গেলাম, আর তুমি আল্লাহর কাছে তওবা করছো, আল্লাহ এ কাজ আমি করব না, আমি লজ্জিত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী যার আগের পিছের গোনা মাফ, সেই নবী 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি 170 বার 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আর আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি 70 বার পড়তেন। মা বোন, দুটো আস্তাগফিরুল্লাহ পার্থক্য কি? যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, এর মানে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আর যদি তোমার মনে হয় আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ভুল করেছি, তোমার কাছে ফেরত আসছি, আর এই কাজ আমি করব না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আপনি এই দোয়া করবেন। আর একবার ফজরের নামাজের পরে আর একবার মাগরিবের নামাজের পরে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার, যেই দোয়ার কথা আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি ইয়াকিনের সাথে যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার মা বোনেরা, ভাইয়েরা আমার, আপনাদের সামনে আমি যতটুকু বললাম আপনারা বুঝতে পেরেছেন এই প্রতিষ্ঠান করলে আমাদের কি লাভ। এই প্রতিষ্ঠানে বৎসরে একটা জালসা যদি হয়, জেলেরা আলেম ওলামাকে ডেকে আনবে, তারা যদি এরকম বিভিন্ন প্রকারের অজনসিয়ত করে, তোমরা যদি কান দিয়ে শোনো আর তোমরা আমল করো, তবে সত্যি তোমরা যারা পাপী ভুল করে আছো, তোমরা হয়তো মনে করছো যে আর আমাদের কোনো গতি নেই, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নাউমিদ হইও না, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তুমি কাঁদো। একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি তার ভিতরটা যদি মুচকে উঠে আর সে যদি বলে রব্বে আসরাফতু রব্বে আসরাফতু রব্বে আসরাফতু 3 বার যদি বলে, তো আল্লাহ বলে আলেমা আব্দি, আমার বান্দা কি জানে আন্না লাহু রব্বা, যে তার রব আছে, যাও গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। একজন সাহাবী আল্লাহ পাকের নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমি এত পাপ করেছি, আমি শান্তিতে থাকতে পারি না, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। তা আল্লাহ নবী বললেন, তুমি একটা দোয়া পড়ো, কি? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সাহাবীরা পড়লেন, আল্লাহ নবী বললেন আবার পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ নবী বললেন আবার বলো। সেই লোকটা আবার বলছে, আল্লাহুম্মা রাহমাতুকা আরজু ফালা তাকুল্লি ইলা নাফসি তারফাত আইনি ওয়াসলিনি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ নবী বলে যাও গাফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আজকে আমরা আপনার জন্য আমি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, এই প্রতিষ্ঠানের শিক্ষক, এই প্রতিষ্ঠানের শিক্ষিকা, এই প্রতিষ্ঠানের ছাত্র, এই প্রতিষ্ঠানের ছাত্রী, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, আমি সবারই কাছে শেষের সময় একটা অনুরোধ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ ঘর নির্মাণ করে, তখন একটা দোয়া করেছিলেন, আল্লাহ কোরআনে বলেছে কি? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসুন আমরা সবাই মিলে একবার এই দোয়াটা পড়ি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে তোমার দরবারে তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি বলেছো তাওয়ানুল আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানুল আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব প্রশ্নকে আপনি হটিয়ে ফেলেন, একটাই কথা আল্লাহ বলছেন, কেউ যদি কোনো নেকির কাজ করে তোমরা তাকে সাহায্য করো, আর কেউ যদি পাপের কাজ করে তোমরা তাকে সাহায্য করিও না। আসুন, আপনারা বহু দান করেছেন, আমি শেষ রাত্রিতে আপনাদের জন্য একটা কথা বলবো। হে আল্লাহ, আল্লাহ আমি এই গোবিন্দপুর আর খানপুরের মাটিকে খুব চিনি। এই গোবিন্দপুরের থেকে এই খানপুর মাদ্রাসায় এই রাস্তা দিয়ে কত গেছি আল্লাহ,
আল্লাহ আজকে এই ফাঁকা মাঠে একটা প্রতিষ্ঠান তৈরি হতে চলেছে। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তোমার দরবারে তুমি কবুল করো। যে ছেলেরা তৈরি করছে আল্লাহ সেই সমস্ত শিক্ষকদের তুমি জানের মালের ইজ্জতের তুমি হেফাজত করো। আল্লাহ যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এখানে আহ্বান নিয়ে পড়াবে আল্লাহ তাদেরকেও তুমি কামিয়াব করিও, তাদের মনের উদ্দেশ্য তুমি পূর্ণ করিও। আসুন ভাইজান, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আল্লাহ নবী একটা কথা বলেছেন, মা বোন একটা কথা ভালো করে শুনে নাও। আল্লাহ নবীকে বলেছিলেন, কথাটা কে? খাদিজা। আল্লাহ নবী বলেছিলেন যে আমি মরে যাব, আমাকে ভয় লাগছে। তো খাদিজা বলেছিলেন যে না, যার মধ্যে 5টা গুণ থাকবে আল্লাহ তাকে কোনোদিনই ধ্বংস করবে না। আপনার মধ্যে 5টা গুণ আছে, তার মধ্যে একটা গুণ কি? আন্তা তাকরি জাইফা, আপনি মেহমানের সম্মান করেন। যে বাড়িতে দেখবেন কোন মহিলা যদি মেহমানের সম্মান করে, কোন ভাই যদি মেহমানের সম্মান করে, তবে দেখবেন আল্লাহ তাকে বেইজ্জত করবে না। আছে ভাইজান আমার, মা জানেন আমার, এখানে করে কেউ আছে বলবেন যে মৌলানা আমরা অনেক ছেড়েছি, অনেক দিব, অনেক দিয়েছি, আজকে আমি বলবো আপনি একটা বড় আরমান করেন, আল্লাহ আমার ছেলেকে তুমি একটা হাফেজে কোরআন করো, আমার ছেলেকে একটা হাফেজে কোরআন করো, আমার মেয়েকে একটা হাফেজে কোরআন করো, আমার ছেলেকে একটা উপযুক্ত মাস্টার করো, আমার ছেলেকে একটা উপযুক্ত ডাক্তার করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানে ইবাদত করার জন্য আল্লাহ একটা ব্যাগ সেমিট অর্থাৎ 500টা টাকা আল্লাহ আমি দান করব। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই বান্দা, এই বান্দি আজকে আমাকে অপমান করেনি, যেমন আল্লাহ নবী কাউকে অপমান করেনি, তুমি তাকে কোনোদিন বেইজ্জত করনি। আল্লাহ আমি এই দোয়াটা এই লোকদেরকে দিয়ে যাব। আছেন ভাইজান কেউ যে বলবেন যে মৌলানা আমি আপনার এই দোয়াটা নিব, আমি একটা ব্যাগ সেমিট 500টা টাকা যখন পারবো আমি 6 মাসের ভিতরে আমি দিব, কিন্তু আমি এক ব্যাগ সেমিট এখানে দিয়ে যাব। আছেন কেউ? বলবেন কি? যদি বলেন আমি আল্লাহর কাছে ওই দোয়াটা দিয়ে যাব। আল্লাহ তুমি আমার এই ভাই এই বোনে তুমি দানকে কবুল করো। এই ভাই এই বোন আমাকে অপমান করেনি, আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার মাকে, তার বাপকে আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমিন। দেখেন আমার দোস্ত, সুবহানাল্লাহ, আমার দোস্ত দেখলেন, আমার দোস্ত, ছোট কালকার দোস্ত, এই যে সভাপতি সাহেব, উনি প্রথমেই বলছেন আমাকে